সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টেট 360 ডিগ্রি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। অনেকেই হয়তো খবর জানেন যে কলকাতা গ্যাজেট প্রকাশ হয়েছে, যেখানে পিএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগ হবে। অনেকের মধ্যে কনফিউশন আছে, অনেকের মনে করছে এটা এসএলএসটির সাথে যোগাযোগ আছে, তবে এসএলএসটির সাথে এর কোনো যোগাযোগ নেই। এটা কিন্তু স্কুল সার্ভিস কমিশনের নয়, পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে রিক্রুটমেন্ট চলছে বা আগামীতে হচ্ছে। কেন এসএলএসটির মাধ্যমে স্কুল সার্ভিস কমিশন রিক্রুটমেন্ট করে, সেটা হচ্ছে গভর্নমেন্ট এইডেড স্কুলে। গভর্নমেন্ট এইডেড স্কুলে সেই রিক্রুটমেন্ট হয়, যেটা হচ্ছে গভর্নমেন্ট দ্বারা চালিত যে স্কুলগুলো, সেখানে রিক্রুটমেন্ট হয়। পিএসসি ডিরেক্ট যে গভর্নমেন্ট সরকারি যে স্কুলগুলো, সম্পূর্ণ সরকারি স্কুলগুলোতে পিএসসি রিক্রুটমেন্ট করে থাকে। সেটারই গ্যাজেট এটা আমরা দেখতে পাচ্ছি গতকাল 12ই মার্চে, যেটার কি হয়েছে, প্রকাশ পেয়েছে। এটা অথেন্টিক, এটা কিন্তু আসল গ্যাজেট, কলকাতা গ্যাজেট। তো পিএসসির মাধ্যমে যে স্কুলগুলোতে হবে, মানে গভর্নমেন্ট যে স্কুলগুলোতে হবে, সেখানে সংখ্যা কিন্তু খুবই কম। স্কুলের সংখ্যা কম আমাদের রাজ্যে, প্রত্যেকটা রাজ্যেই কম থাকে সম্পূর্ণ সরকারি স্কুলগুলোতে। এরকম স্কুলগুলোতেই কিন্তু পিএসসির মাধ্যমে রিক্রুটমেন্ট হয়, যেটার টিচিং সংখ্যা, যেখানে টিচারের সংখ্যা কিন্তু খুবই কম হবে। তো চলুন আমরা দেখে নিই কি কি নিয়মাবলী নতুন এসছে। আগামীতে নোটিফিকেশন বেরোবে, সেখানে আমরা আসন সংখ্যা জানতে পারবো। এর আগে 2015 সালে লাস্ট মনে হয় পরীক্ষা হয়েছে, পিএসসির মাধ্যমে রিক্রুটমেন্ট হয়েছে, আবার নতুন করে 2024-এ বেরোলো। তো প্রথমে কি বলছে, ইন এক্সারসাইজ অফ দ্য পাওয়ার কনফার্ড বাই দ্য প্রভিশন অফ আর্টিকেল 309। তো সংবিধানের আর্টিকেল 309-কে বলবৎ করে এই যে গভর্নমেন্ট স্কুলগুলোতে আছে, সেখানে অ্যাসিস্ট্যান্ট মাস্টার, অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস ক্লাস 9 থেকে ক্লাস 12-এর মধ্যে এখানে কিন্তু রিক্রুটমেন্ট হবে। যেটা হচ্ছে গভর্নমেন্ট হাই স্কুল, গভর্নমেন্ট মডেল স্কুল। কেন অনেক মডেল স্কুল কিন্তু কলকাতাতে বেশ কিছু তৈরি হচ্ছে নতুন করে, সেরকম স্কুলগুলোতেই কিন্তু এখানে রিক্রুটমেন্ট হবে। তো এটাই হচ্ছে নোটিফিকেশনের আসল কথা। এবার আমরা সূচনা এবং যে রুলসগুলো আছে, মেথডগুলো, সেটা আমরা জেনে নিই কি কি আছে। এখানে অ্যাসিস্ট্যান্ট মাস্টার, অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস ক্লাস 9 টু ক্লাস 12 রিক্রুটমেন্ট হবে। এইটাই হচ্ছে রুলস 2024-এ। যেখানে গভর্নমেন্ট হাই স্কুল, গভর্নমেন্ট মডেল স্কুল, গভর্নমেন্ট ইন্টিগ্রেটেড যে স্কুলগুলো আছে, চালিত স্কুল, ন্যাশনাল ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলগুলোতে, বা কিছু ব্যাকওয়ার্ড রিজিয়নে যে স্কুলগুলো আছে যেটা সরকার দ্বারা চালিত হয়, সেখানে কিন্তু এই রিক্রুটমেন্ট হবে অ্যাসিস্ট্যান্ট মাস্টার আর অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস 9 থেকে 12-এর শিক্ষকের জন্য। এই হচ্ছে আসল কথা, যেখানে বলছে কি, এক্সক্লুডিং অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস ইন ফিজিক্যাল এডুকেশন। ফিজিক্যাল এডুকেশনের অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস কিন্তু নেওয়া হবে না, ফিজিক্যাল এডুকেশন কিন্তু বাদ, অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে রিক্রুটমেন্ট আসবে। এটা হচ্ছে অফিসিয়াল গ্যাজেট। যেখানে কি মেথড অফ রিক্রুটমেন্ট কি আছে, যেটা ডিরেক্টলি পাবলিক সার্ভিস কমিশন কন্ডাক্ট করবে। সমস্ত নিয়মাবলী যা কিছু আছে সব পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে হবে। তো এলিজিবিলিটি টেস্ট হবে, এবং তারপরে কি হবে, ইন্টারভিউর মাধ্যমে, রিটেন এক্সামিনেশন হবে, তারপর ইন্টারভিউর মাধ্যমে কি হবে, রিক্রুটমেন্ট হবে। এটাই বলছে, এটা হচ্ছে প্রভিশন, সমস্ত কিছু কন্ট্রোল করবে পাবলিক সার্ভিস কমিশন। আর কি আছে, কোয়ালিফিকেশন। কোয়ালিফিকেশনটা আমরা জেনে নিই। ক্যান্ডিডেট মাস্ট বি আ সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতীয় নাগরিক অবশ্যই হতে হবে। তো প্রথমে কি বলছে, এই যে প্রথম যে বলেছে, at the time of submission of application by the candidate recruitment, he or she must be passes the minimum qualification prevailing the time of the advertisement as a prescribed by NCT। তো এনসিটি যে নর্মস আছে, যে কোয়ালিফিকেশন ধরে দিয়েছে এনসিটি, সেই অনুযায়ী কিন্তু এই যে কোয়ালিফিকেশনটাকে জাজ করা হবে। এনসিটি অ্যাক্ট 1993 যেখানে বলা হয়েছে। তারপরে কি বলছে, সিতে, দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ দ্য নলেজ অফ ল্যাঙ্গুয়েজ, মানে যে ল্যাঙ্গুয়েজের টিচার নেওয়া হচ্ছে স্কুলে, যেমন বাংলা, বাংলা লিখতে পড়তে জানতে হবে, বা ইংরেজি মাধ্যমে নিলে ইংলিশ পড়তে লিখতে জানতে হবে। এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। এই সমস্ত কিছু এনসিটির যে নর্মস, সেই অনুযায়ী কিন্তু হবে। এজ, এজ বলছে কি, এজ কি বলছে, 36। এটা কবে হবে, যদি এবছরই রিক্রুটমেন্ট শুরু হয়ে যায়, আশা করা যায় তাই হবে,
তো 1 জানুয়ারি যেটা ডেট ধরে যদি যার বয়স 36 এর মধ্যে বা 36 বছর সেই কিন্তু অ্যাপ্লাই করতে হবে, তার বেশি হলে হবে না। আর বাকি যারা রিল্যাক্সেশন পান এসসি এসটি ওবিসি তারা সেরকম রিল্যাক্সেশন পাবে, বা ফিজিক্যালি যারা বেঞ্চমার্ক ডিসেবিলিটিস আছে তারা সেরকম রিল্যাক্সেশন পাবে। Syllabus of the written examination depending on the requisite qualification shall be formed by the school education department. তো স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের যে নর্মস আছে, যে নিয়ম আছে, সেখানে যে কোয়ালিফিকেশন চাইছে সেই কোয়ালিফিকেশন অনুযায়ী হবে। তো সেটাই পাবলিক সার্ভিস কমিশন রাখবে। স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে যে বলে দেওয়া হয়েছে কোয়ালিফিকেশন সেটাই রাখা হবে। কোয়ালিফাইং মার্কস এটাও ঠিক করবে পাবলিক সার্ভিস কমিশন, ফিক্স করবে তারা। তো প্রিপেয়ারিং অফ মেরিট লিস্ট কি হবে? ফাইনাল মেরিট লিস্ট হবে যে এগ্রিগেট করে যে মার্কস অবটেন হবে পাবলিক সার্ভিস কমিশন সেরকম ভাবেই কিন্তু মেরিট লিস্ট যার যেরকম রিকোয়ারমেন্ট হবে সেই অনুযায়ী হবে। সেটা আগামীতে অ্যাপ্লিকেশন, সেটা আগামীতে নোটিফিকেশন বেরোলে আমরা বুঝতে পারবো ভালো করে। তো অ্যাপয়েন্টিং অথরিটি এই সমস্ত কিন্তু স্কুল যে কমিশনার ওয়েস্ট বেঙ্গল তার অথরিটিতেই হবে, সমস্ত পোস্টে অ্যাপয়েন্টিং সেইভাবেই হবে। তারপরে কি হচ্ছে পোস্টিং অফ অ্যাসিস্ট্যান্ট মাস্টার ফর ক্লাস 9 to 12। কি বলছে? দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল উইল অ্যাপয়েন্ট দ্য অ্যাসিস্ট্যান্ট মাস্টার। কমিশনার কি অ্যাপয়েন্ট করবে? কমিশনারই অ্যাপয়েন্ট করবে অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেসকে অন দ্য রেকমেন্ডেশন অফ পাবলিক সার্ভিস কমিশন। পাবলিক সার্ভিস কমিশন যাদের রেকমেন্ড করবে মানে তারা ইন্টারভিউ নিয়ে সিলেক্ট করবে তাদেরই দেওয়া হবে। এবং লাস্ট ইন্টারপ্রিটেশনে কি বলছে? In regard to the interpretation of any provision of these rules, the decision of the government in the state of West Bengal shall be final। মানে আগে যে নিয়মাবলী বলা হলো সেখানে যদি কোনো পরিবর্তন বা কোনো আদার ডিসিশন নিতে একমাত্র ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট পারবে, এটাই বলা হচ্ছে। তারপর কি বলছে? সেভিং কি বলছে? 11 নম্বর নিয়মে কি বলছে? Notwithstanding anything contained in this rule, the person appointed on a regular basis or substantially to be the post covered under these rules prior to coming into force of those rules shall be deemed to have been appointed under this rule। তো এখানে বলা হচ্ছে ওপরে যা রুলস আছে সেটা যাই থাকুক, কোনো পার্সন যদি রেগুলার বেসিসে অ্যাপয়েন্টেড হয় বা আগে হয়ে থাকে, মনে করা হচ্ছে তাকে এই রুলস ফলো করেই রিক্রুটমেন্ট হয়েছে, এমনটাই বলার চেষ্টা করা হচ্ছে। তো এটাই হচ্ছে গভর্নরের রুলস। শুভ্রা চক্রবর্তী, সেক্রেটারি অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই হচ্ছে পিএসসির গ্যাজেট। এটা দিয়ে বোঝা যাচ্ছে পিএসসিতে রিক্রুটমেন্ট হবে আগামীতে, খুব বেশি সংখ্যক না হলেও পিএসসির যে গভর্নমেন্ট স্কুলগুলো পিএসসির এই নিয়ম অনুসারেই কিন্তু রিক্রুটমেন্ট হবে, যেটা এনসিটি নর্মস অনুযায়ী হবে এবং রিটেন টেস্ট হবে, তারপরে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্ট হবে। তো আজকের আলোচনা এই পর্যন্তই। আগামীতে পিএসসির সিলেবাস নিয়ে আলোচনা করব, সেইগুলো দেখতে থাকার জন্য এবং অন্যান্য এডুকেশন রিলেটেড ভিডিও দেখার জন্য অবশ্যই বলবো, রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে রাখতে টেট 360 ডিগ্রি। সবাই ভালো থাকুন, সবাইকে বেস্ট অফ লাক।